নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এক টুকরো লাউ নিয়ে নিয়েছি। এই লাউটা দিয়ে আর সামান্য মুগ ডাল দিয়ে আমি একটা নিরামিষ ঘন্ট করে আপনাদের দেখাবো। তাহলে চলুন লাউটাকে কেটে নিই। প্রথমে বাকিটা কেটে নিয়ে আমি দেখাচ্ছি। লাউগুলো আমি কেটে নিয়েছি, একটু বড় করেই কেটেছি, কারণ একটু মুগ ডাল দিয়ে আজকে নিরামিষ একটা লাউয়ের ঘন্ট করে আপনাদের দেখাবো। চলুন তাহলে রান্নাটা শুরু করি। আমার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর সাদা জিরে মিশিয়ে, আর দিয়ে দিচ্ছি একটু মুগ ডাল। খুব সামান্য মুগ ডাল ফোড়ন দিয়ে আমি আজকে রান্না করব লাউ ঘন্ট। ডালটা খুব হালকা করে ভেজে নিলাম। এবার লাউগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দেবার পরে 2 মিনিট রান্না করলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ধনের গুঁড়ো। গ্যাসটা একদম কমে আছে, আমি একটু হাই করে দিয়ে একটু কষিয়ে নেব, জিরে ধনের গন্ধটা যেন না লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল, একটু ডাল দিয়েছি যাতে গলে যায়। লাউয়ের তরকারি খাওয়া খুব ভালো, ভীষণ উপকার, পেট ঠান্ডা থাকে। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। গ্যাসটা একদম কম করে দিচ্ছি, আবার পরে ফেরত এসে দেখাচ্ছি। 2 মিনিট পরে ফেরত আসলাম, দেখবো কতটা হয়েছে। এখনো হয়নি, একটু বাকি আছে। এদিকে আমি অর্ধেক আলু সিদ্ধ করে সেটাকে একটু ভেঙে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য মিষ্টি। লাউয়ের তরকারিতে চিনি না দিলে ভালো লাগে না।
আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে 2 মিনিট পরে আবার আপনাদের দেখাচ্ছি। লাউয়ের ঘন্ট রান্না করার 2 মিনিট পরে ফেরত আসলাম। এবার এটাকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। রান্না করলাম মুগ ডাল ফোড়ন দিয়ে লাউয়ের ঘন্ট। রেসিপিটা আপনারা দেখলেন, গরম ভাতে খাবেন, দারুণ লাগে। যদি ভালো লাগে আমার এই রান্না, তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।